দাদা জান, দাদা জান, বাঁচার নামে আছি মরে, বুকের ভেতর রক্ত ঝড়, দেহ আর দৃষ্টিতে বিষণ্ণ সুর, প্রেম আর ভালোবাসা গেছে বহুদূর, চারপাশে দেখি শুধু অযাচিত ভঙ্গি, হয়তো বৃদ্ধাশ্রমটা হবে সঙ্গী, হয়তো বৃদ্ধাশ্রমটাই হবে সঙ্গী। দাদা জান, দাদা জান, দাদা জান, ও দাদা জান। আমার দোকানের ক্যাশ থেকে নগদ 8,500 টাকা নিয়ে ভাগছে, আমার মালামাল সব নিয়ে গেছে। আমি এই ডাকাতের বিচার চাই দাদা জান। তুই এক কাজ কর, থানায় যা, যা নালিশ দে, অভিযোগ কর ঠিকঠাক মতো, পুলিশ চাইলে ডাকাত ধরতে পারে। হাত 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 ছাড়, হাত হাত ছাড়তে বলছি। আপা আমার ডাক দিন কিন্তু হাত ধরছস কেন? হাত ছাড় তুই। কি রে তুই এমন করতেছস কেন আসু? ও মা গো, এ থেকে আমার নামও জানে। এ আল্লাহ, আপনি কে? হারামজাদা, আমি কে মানে? ও ভাই, তোমার দাদা। ও দাদা, তোর কোনো সন্দেহ আছে নাকি? দাদা সন্দেহ নাই। আপনি কি পাগল হয়েছেন নাকি? পাগল মুখেন? ও মা, পাগল নালে বুড়া বয়সে কেউ দাড়ি কাটে নাকি? হারামজাদা, যা জাল বাইর কর, মাছ ধরতে যাবো। দাদা যান, আপনি তো সত্যি সত্যি পাগল হয়েছেন। আমি বাড়ির সবাইকে ডাকি যে আপনি পাগল হয়েছেন। সবাইরে ডাকতে হবে না, যা তোরে যেটা বললাম সেটা কর, জাল বাইর কর। ও মাই, আমার দাদা না ভূত, আল্লাহ জানে। আয় চলেন। সব ফাজিল। এই চলুন, এদিকে। কি রে, বেলা বাজে 9টা, চায়ের দোকানদারি করিস, দোকান খুলতে হবে না? তোর বাড়িতে যাচ্ছিলাম। হ্যাঁ, এই তুই আমার নামে কি বক বক করতে করতে আইলি? তোর সাহস তো কম না। আর আমার বাড়ির দিকে যাবি কেন? আমার মোবাইল নাই, 1 টাকা খরচ করে মোবাইল করতে পারে না। হ্যাঁ, বক বক করে কি কইতেছিলাম সে তোর কয়া লাগবে? হ্যাঁ, কয়া লাগবে। আর তুই কি লাটসাপ হয়ে আসছিস যে তোর মোবাইল করে ডাইকে নেশা লাগবে? সামান্য চায়ের দোকানদার। এই আমার দোকান আমি কখন খুলবো, কখন বন্ধ করবো, এটা আমার ব্যাপার। আমি তোর জবাব দিব কেন? হ্যাঁ, তুই আমার ঘরে বউ। এই জলিল, থাপড়া তোর কানের লতি গরম করে দিমু। তোমার চেনস উল্টা পাল্টা কথা কস। সাবধান কইলাম, হাত উঠাবি না, মেজাজ বহুত খারাপ আছে কইলাম। কি কবি ক? কি কবি ক না? এই যে এখন পর্যন্ত দোকান খোলস নাই। আমি যে কামলা নিছি, কামলারা চা বিড়ি না খাইলে তারা কামে মন দিতে পারে না। কি দোকান খুলতে হবো না? তুই আমার ক্ষতি করতে চাস কি জন্য? হ্যাঁ, এই ফাউলাই, তোর কামলার চা খাওয়ার কন্ট্রাক্টরকে আমি নিছি। তুই নেস নাই? পুরা এলাকা যত কামলা আছে সবারই তুই বিড়ি খোর বানাইছস, চা খোর বানাইছস। হঠাৎ করে যদি দোকান বন্ধ থাকে তারা তাহলে কামে মন দেয় কিভাবে? ভাই দোকানটা খোল। এই এলাকার লোক কেন, দেশের লোক রেখে আমি বিড়ি খোর চা খোর বানাইছি? হ্যাঁ, তোর বাপ দাদা, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর আগ থেকে এই কামলারা চা বিড়ি খায়। হ্যাঁ, আর তুই আমার নামে বদনাম দিতেছস। তোরে কিন্তু আমি সাবধান করে দিতে, তুই কিন্তু ভাউল করতাস। এই যে আঙ্গুলটা আমরা কিন্তু ছিঁড়া ফেলাম। তুই আমার আঙ্গুল তুলা কথা কস, তুই আমার চেনস না আমি কে? হ্যাঁ হাজিল। যাই হোক, এখন দোকানটা খোল ভাই। একটু আমার কামলা নিছি ভাই, তুই বুঝুস না কে? তা কামলারা কাম করতে পারতেছে না, এরকম করস কে জলিল? চিনির দাম বাড়ছে, চায়ের কাপ প্রতি 2 টাকা বেশি। এই জলিল, সাবধানে কথা কইস। কেজি প্রতি চিনির দাম বাড়ছে মাত্র 5 টাকা, আর কাপ প্রতি 2 টাকা বাড়া দাস। এ কারণে তো মোবাইল কোর্ট মাঝে মধ্যে তো করে জরিমানা করে, তোকে মতো অসৎ ব্যবসার কারণে। এই বেটা, এই তোর কি আমি হাতে ধরছি, পায়ে ধরছি যে আমার দোকানে এসে চা খাই যাও? হ্যাঁ, তুই যদি পোষায় খাবি, না পোষালে না খাবি। দরকার পড়লে তোর কামলাকে বাড়িতে চা বানাই খাওয়াবি। আর যদি মনে হয় চায়ের ব্যবসায় মেলা লাভ, তাহলে একটা দোকান খুলে বসবি, ঠিক আছে না? আমি আমার কামলা করে বাড়িতে চা বানাই খাওয়াবো, তারপরে তোর দোকানের চা আমি তো খাবো না, পুরা এলাকার মধ্যে ঘোষণা করে দিব তোর দোকানের চা যেন কেউ না খায়। আর এই যে ব্যবসার কথা বলি না, আমি ঠিকই ব্যবসা ধরবো। চা দরকার বললে আমি অনলাইনে বিক্রি করবো তোর দোকান মার খাওয়ার জন্য। ওই বক্করা,
তুই কিন্তু আজকে আমার সাথে শত্রুতা পয়দা করলি রে। তোর লাইগা, তোর কামলা গলাইগা বিড়ি কিনতে আবি না? হ্যাঁ, আমার দোকানে আহিস, তোর জন্য বিড়ির প্যাকেট প্রতি 5 টাকা দাম বাড়তি। তুই কি মনে করছস প্যাকেট প্রতি 5 টাকা বাড়তিতে তোর দোকান থেকে বিড়ি কিনবো? ঢাকা শহরে অর্ডার দিয়া গুরুসে গুরুসে ব্রিজ খাই না আমার কামড়ে খাবো, তার তোর দোকানে যাবো না। যা ট্রাক ভাড়া করে বিড়ি কিনে নিয়ে আসিস, বিড়ির দাম 500 টাকা প্যাকেট হইব। যা। কেমনে মানুষ এই ধরনের ফাইজলামি করে দোকানদারি করতে চায়? ওর দোকানে না গেলে কি হইব? ওইটা কেডা? ওইটা তো আমাকে আব্বাজান না? হ, হায় হায়, দাড়ি মারি কেটে এই অবস্থা কেন? ও কোজা, এ লোক কি পাগল হয়েছে নাকি? হ্যাঁ, দাড়ি দুড়ি কেটে জন সাচ্ছে, গ্রামের মানুষ দেখলে কি কইব? হ্যাঁ রে, হ্যাঁ কি লজ্জা শরম আছে নাকি? গ্রামের মানুষ কি কইলো না কইলো এই কথা কি গায়ে মাখে নাকি? এর লজ্জা শরম না থাকতে পারে, আমাকে তো লজ্জা শরম আছে। মানুষজন দইরা দইরা আমাকে জিগাইব, তোমার আব্বা জানের কি হইছে, দাড়ি মুসকাইটা ফেলাইছে কে? তখন কি জবাবটা দিব কত? আমগুলো যদি পাশাপাশি দেখে লোকজন কি কইব? হ্যাঁ কেউ কইব যে আমগো আব্বা জান, কইব আমগো ছোট ভাই। তাই তো ওই মুরব্বীরা কইতো না, মানুষের বয়স হইলে হ্যাঁ পোলা পাইন হয়ে যায়, আব্বা জান আমাকে এই তরিকা দেখাইতেছে। সামনে যে আব্বা জান আর কত কি দেখাইব খোদাই জানে। এখন কি করবো ভাইজান জানি না, আমার মাথা মুতায় কিছু দরতাছে না। সূর্য এতদিন তেজ দেখাইছে, এখন তো মনে হচ্ছে সূর্য হাসতেছে। আরে মামা, আজকে সূর্য অবশ্যই আসতেছে। এই লিজা, কাউরে বইলা দে, খালি মুখে না সিরা ভিজে না। খরচ করতে কার কতদিন এমনি পিছে পিছে ঘুরবো? শুনছোস কি বলছে? রে রাস্তাঘাটে ভিক্ষুক অনেক বেড়ে গেছে না? এনে ধর, ভিক্ষুক রে ভিক্ষাটা দিয়া দে। এলা ভিক্ষা, যাবি দেয় 1 টাকা? তো গোয়াত্তা এত ছোট? আল্লাহ, শোন, আজকাল না ভিক্ষুক 1 টাকা নেয় না। আর এই 1 টাকা এগুলো আমার হাতের ময়লা, বুঝছো? এই যে হাই হাই রে, কামটা করলো কি? আমার লক্ষ্মী দারোয়ান টাকা আমার পকেটটা পাহারা দেয় রে। আলিজা নে, এই টাকাটা করে দিয়ে দে, আর ক যে ওই টাকাগুলো আমার হাতের ময়লা। এই নে ধর। যাক, আমাকে 2 বন্ধুর এক সপ্তাহে টিফিনের টাকা হয়ে গেল। জায়গা তুই ঠিক কথা দিছিস। এরকম 3000 মাইল বেগে হাসির কারণ কি? না মানে আজকে প্রথম দেখলাম যে জাল টাকা পায় মানুষ এত খুশি হয়। আচ্ছা লিজা, কত যদি আসল টাকা পাইতো তাইলে কি হইতো? হায় আল্লাহ, এটা জাল টাকা? তাই তো। কি কয়? এই বন্ধু দেখ তো, সত্যি সত্যি জাল টাকা কিনা? আমার তো এটা জাল টাকা মনে হইতেছে না। কি রে? আরে মামা, এটা আসলে জাল টাকা লাগতেছে আমার কাছে। কসকি জাল টাকা দিছে? জাল টাকা দিয়া বাহাদুরি দেখায়, আত্মা দেখায়। শোন লিজা, তোর বান্ধবীরা কইয়া দে, এরকম টিকটিকি আত্মা লয়া না কারো টাকা দান করা যায় না। আত্মা হইতে হবে আঙ্গু মত, আঙ্গু দেখ। দেই দেখা। হ্যাঁ দেখা, আমরা দেখতে চাই। এটা কত? 500। 500 এলো তোর জাল টাকা, এনে দান করতে আত্মা লাগে, আত্মা লাগে। আমাকে আত্মা দেখ। আরে তো আত্মা আছে, বলদ। এই বলদ কোথাছিস কেন? হ্যাঁ, তো করে বলদ কইতেছি, বলদের বলদ কম না। এই যে এটা তো জাল টাকা ছিল না, জাল টাকা আমরা কই পামু? কমিশন? আচ্ছা ধর 100 টাকা দিন। 100 টাকা হবো। বলদ বনে আমার 500 টাকা নিয়ে গেল।
মোবাইলে তো দেখছি আমি আসলে বলবো না আর তো বাদ ভেরি গুড আমি দেখি আমাদের আজকে 500 টাকা নিছিল ঠিক আছে সমস্যা বলেন। সমস্যার কথা বলবো কেন? আপনার না অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু মুখ দেখে বলতে পারেন, তাইলে আমি সমস্যার কথা আপনারা বলবো কেন? টাকা নিয়ে সমস্যা আপনি নিজেই বাই করবেন। ডাক্তারের কাছে ভিজিট দেওয়ার পরেও কি সমস্যা না শুনেই সব মুখ দেখে বলে দেয়? না, পারে না। শোনেন, ডাক্তারের কাছে গেলে 10 পদের টেস্ট দেয় না? সি দেয়। ধরেন আপনি জমি বেচে সব টেস্ট করাইলেন, সব টেস্ট করার পরেও কি ডাক্তার রুগী বাঁচাইতে পারে? সব রুগী বাঁচে? আমার ভুল হয়ে গেছে, দুঃখিত। এই তো লাইনে আইছেন, বলেন সমস্যা বলেন। সমস্যা হইতেছে কি, আমার শ্বশুর তার ছেলে নাতি নাতনি ছেলের বউ কাউরে দেখতে পারে না, তার একটু বয়স করা লাগবে। ধরে নেন বয়স হয়ে গেছে, আর কিছু? কিন্তু সে তো ঘোষণা দিছে তার সম্পত্তি থেকে তার পোলাগো ত্যায্য করবো। তারে কেমন দেখতে চান? বোবা দেখতে চাই। ধরে নেন বোবা হয়ে গেছে, আর কিছু? আমরা সবাই মিলে তার জন্য বদদোয়া করছিলাম যাতে সে একেবারে পৌঁছায় যায়, কিন্তু উল্টা হয়েছে। উল্টা দাড়ি শেভ কইরা একেবারে ইয়াং হইয়া তরতাজা হইয়া গেছে, একটা তরতাজা হইয়া ঘুরে বেড়াইতেছে। মনকার সাহেব, আমাকে কি মনে হয় জানেন? উনি মনে হয় আরেকটা বিয়া করবো, এর জন্য এরকম করতেছে। আর আপনি চিন্তা করেন, যদি বিয়া করে নতুন একটা বউ নিয়ে আসে তাহলে কি আমরা বাড়িতে থাকতে পারবো কোন? এই জন্যই চাইতেছি যদি একটু বান মাইরা তারে পাঠায় দেওয়া যায় তাহলে একটু ভালো হইতো। মনে করেন বানের কাজ হয়ে গেছে, আর কিছু? আর কিছু না। ঠিক আছে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে যে হাসু কোথায় যাস? তা কই যাব, আপনার সমস্যা কি? আরে শুনলাম সেলুনে নাকি তোর দাদার দাড়ি কেটে ফেলাইছে কৃষ্ণা নাপিত, ঘটনা কি সত্যি? ঘটনা যদি সত্য হয় তাহলে আপনার কি সুবিধা, আর ঘটনা যদি মিথ্যা হয় তাহলে আপনার কি অসুবিধা? এই ছাড়া ঘটনা সত্যি না মিথ্যা সেটার তুই উত্তর দিবি, তাইলেই তো হয়। এত তেরা কথা করছিস কেন? ঘটনা মিথ্যা, এবার খুশি তো? ঘটনা মিথ্যা, তাহলে ওই সেলুনের যে মালিক কৃষ্ণা সে কি আমার মিথ্যা কইছে? কৃষ্ণ এখন মিথ্যা বলছে না সত্য বলছে, সেটা তুমি কৃষ্ণাকে গিয়ে প্রশ্ন করো। তুমি আমাকে কিসের জন্য তুমি এই হয়রানি করতেছো বলো? আরে ছেড়া রে ছেড়া, তুই তো বহু ঘাটতাড়ামি করতেছিস। একটা ঘটনা সত্যি না মিথ্যা সেটা যাচাই করার জন্য তোরা জিজ্ঞেস করতেছি, তুই বললেই তো হয়ে যায়। তো তুই এত ঘাটতাড়ামি দেখাচ্ছিস কেন? ঘাট বুঝি খুব শক্ত হয়ে গেছে না? একদম ঘাট কিন্তু আমি থাপড়ে সোজা করে ফেলাবো। ওরে বাবারে বাবারে, থাপড়াই ঘাড় সোজা করে দেব। এত বড় সাহস আপনার না? আপনার হাতে এত জোর হয়েছে, আপনি হাসুর গায়ে মারবেন? আসেন দেখি আপনার কত বড় সাহস দেখি। দেখতে চাস? ওই দেখতে চাস? আরেকটা মানুষ দেখি। এই দাঁড়া, বাবারে বাবা, আমার গায়ে হাত দিছে না? আরে গোলামের পুত গোলাম, আমি দিলাম তোরা দুইটা, তুই দিলে আমার চারটা। তোর আজকে মাটিতেই আমি পিটা ফেলাম। ওই করতেছিস গোলামের পুত গোলাম, তোকে আমি আজকে তোমারে পুষিলাম কত আদরে মাটির। বয় 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 দোলন বয়। ও ভাই, শুনলাম বলে বড় সর্বনাশ হয়ে গেছে আপনার, আপনার দোকান নাকি লুট হয়ে গেছে? আর কোয়েন না ভাই, আমার সর্বনাশ হয়েছে, আমার মালপত্র চুরি করে নিয়ে গেছে। তুই না কলজাটার মধ্যে কি যে কষ্ট, কি যে কষ্ট মানে চিন্তা করেন। ও আমারে কইছে কাঁদছে পর্যন্ত যে এলাকার এত একটা ভালো মানুষ তার দোকানটা চুরি হয়ে গেল। কিরে দোলন কাঁদছিস না? বুকটা মানে জারে জার হয়ে গেছে। তো ভাই কোনো অ্যাকশনে গেছেন? পুলিশ মামলা কোর্ট কাছারি এরকম করছেন কিছু? হ্যাঁ,
যে সন্ত্রাসী আমার দোকান লুট করছে আর বাপের কাছে গিয়ে আমি বিচার দিছি। হে আমারে কইছে 2 দিন অপেক্ষা করতে, আমি অপেক্ষা করতেছি। এটা মনে হয় বিরাট একটা অ্যাকশন হইব। এই শালার পোশালারা গ্রামের মধ্যে থাইকা এত একজন ভদ্রলোকের দোকানের মধ্যে চুরি করতে দিলাম, চিন্তা করে দেখ। মানুষের বাচ্চা না যে এই কাম করছে। এই শালার পোশালার যদি আমি পাইতাম, ওর বাপরে শুদ্ধা, ওর চাচারে শুদ্ধা, কাঁচা কমচি দিয়া কমপক্ষে 30 মিনিট, আমি 30 মিনিট, দোলন 30 মিনিট ছাল তুলে ফেলাইতাম শালার পোশালা। তবে সুসংবাদ যে 2 দিনের মধ্যে ব্যবস্থা নেবে। কিরে দোলন, কি খাইবি? খা খা। আমি তো তেমন কিছু খাবো না। আরে খা, এই যে ভাই খান খান, সাদান নিজে হাত দিয়ে সিরা খান। কি চা খাইবেন? এই যে রং চা খাইবেন? দেন রং সাদান দিতেছি। ওই আদা খান। হ্যাঁ, আদা না, লেবু খান। লেবু খান না? আর লেবু খান না, সালমান খান। এই দুরু, আমি কি আপনার নাম জিজ্ঞেসি? আমি কইছি যে আদা খাইবেন না লেবু খাইবেন? ওই লেবু। কি ওই ওই চোরে তো আমার, আরে আমার কি শালার পোশালার ধরে পাহারা দে। ধর শালার পোশালারে, মার শালার পোশালারে, ধর শালার পোশালার চোর, শালার পোশালার পিটা শালারে। এত কষ্ট করুন দরকার। আচ্ছা ঠিক আছে, যা। ভাই আমার দোকানে শুনে লাগছে মনে হয়। এবারে ধরতে পারলাম না ভাই। ওরে যদি ধরতে পারতাম, ওর ঠ্যাং আমি বাইয়া গুড়া যদি উত্তরে দিয়ে ভাই এলাম, চিপ দিয়ে গেছি। 5টা চিপ ছিল, এলাম 50 টাকা। কি আমি তো এরে ভাবছিস চোর, যদি ধরতে পারতাম না তাহলে তোর মাইরেই ফালাইতাম, গুড়া করে ফালাইতাম। ভাগ্য ভালো ভাই, আপনার ভাগ্য ভালো। আমি তো চোর ভাই আপনার দিয়েছিলাম। ভাই কি ঘটনা, কি কোন তো দেখি ভাই, কি আপনি দৌড়ে লয়ে গেলেন, আবার আইলেন, টাকা দিতেছেন, কিছু তো বুঝলাম না। ভাই আমি তো চোর না। আরে ভাই ঘটনা হইলো, আমার বাচ্চা কাঁদতেছিল, আমার বউ ধরে তার দ্রুত মারতেছিল। যত কাঁদে তত মারে, তাই আমি আর সময় পাই নাই। দ্রুত চিপস নিয়ে আমি দৌড় দিয়ে বাচ্চার কাছে গেছি। বাচ্চারে যেই চিপসটা দিছি, বাচ্চা কান্না থামাইছে। যেই কান্না থামাইছে, বোর মায়ের বন্ধ হয়ে গেছে। যাক, আপনার বাচ্চা তো ঠান্ডা হয়েছে। আমি তো বুড়া বাচ্চা, আমি ঠান্ডা হবো কেমনে আল্লাহ? আমি তো এতক্ষণ আপনাকে না বুঝাবো বকতেছিলাম ভাই। ভাই চিন্তা করে দেখেন যে আপনার যে ভদ্রলোক মানুষ, সেটা তো আর আমি এখন না দেখতেছি। তখন যদি মনে করেন ধরতে পারতাম, ধরতে মানে এইরকম। আরে ভাই কি করতেছেন? না মানে ভালো মানুষ মানেন কে? রিহার্সাল দিলাম আর কি, মনে করেন যে এরকম মানে কেন দিতাম আর কি ভাই। তাইলে ভাই আমাকে হয়েছে কত? 30 টাকা লেবু চা। এই যে নেন ভাই, নেন। ভাই আপনি বসে আছেন কেন? বাচ্চার কাছে যান না, বাচ্চা কান্না থামছে। আমি এক কাপ চা খেয়ে যাই। চল রে চল। হ্যাঁ ভাই আসি। ইসলাম না ভাই, আমার চা দিয়েন না। এই হাঁপানোর পর চা খালি মুখ দিয়ে উঠে পড়বে নি। আমিও যাই। আরেক বন্ধু আছে, কামাক্কা তুন এক বিরল ওষুধ আইনি, বুঝুন না? এবার হাইলে মানুষের যৌবনকাল ফেরত পা। এই বুড়া মানুষ আছে না, ইতার আর মনে করেন যে রোগ বেলা ব্যাগ যায় কই, এক ডোজ 40-50 হাজার টাকা। ও তার মানে এখন আমি তোমার 40-50 হাজার টাকা দিই, এইটা বলবা তাই তো? ওই ওষুধ খাওয়ায় তুমি আব্বাজানের যৌবনকাল আবার ফেরত নিয়ে আসবা, এটা বলতে চাচ্ছ তো? ইতার দোস্ত মানুষ, ইতার হইম দে 5-10 হাজার টাকার ভিতর আরো ওষুধ দিয়ে ফেলা, ইতার হতে ফেলতুন।